মাত্র ৫ টাকা খরচ করে ২ মাস পর, পর এই কাজটা করলে আপনার ছাগল সারা বছর অনেক বেশি সুস্থ ও সবল থাকবে ইনশাআল্লাহ। আজ সকালে খামারে ঢুকে ছাগলগুলোর দিকে তাকিয়ে একটা কথা মনে হলো, আমরা খামারের খাবারের দিকে নজর দিই, ভালো ঘর বানাই, দামি, দামি ভিটামিন ও ওষুধ ব্যবহার করে। কিন্তু অনেক সময় সবচেয়ে বড় নীরব শত্রুর কথা ভুলে যায়। আর সেই নীরব শত্রু হলো কৃমি। কৃমি এমন একটি সমস্যা যা ধীরে, ধীরে ছাগলের শরীরের ভেতর থেকে দুর্বল করে দেয়। ছাগল নিয়মিত খাবার খায় কিন্তু ওজন বাড়ে না। শরীর শুকিয়ে যেতে থাকে, লোম রুক্ষ হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কখনো, কখনো ডায়রিয়া দেখা দেয়, আবার অনেক সময় রক্ত স্বল্পতাও হতে পারে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো অনেক সময় আমরা বুঝতেই পারি না আসল সমস্যাটা কোথায়। অথচ এই ক্ষতি হওয়ার আগে মাত্র ৪-৫ টাকা খরচ করে নিয়মিত কৃমিনাশক খাওয়ালে অনেক বড় সমস্যা এড়ানো সম্ভব। কিন্তু আমাদের সামান্য অবহেলা কিংবা আলসামির কারণে ডাক্তার, ওষুধ আর চিকিৎসার পেছনে অনেক বেশি টাকা খরচ করতে হয়। তাই আমি কোনো ঝুঁকি না নিয়ে আমার খামারের সবগুলো ছাগলকে কৃমিমুক্ত করিয়ে নিলাম। এর মধ্যে ৩টা বাচ্চাকে আজকে প্রথমবার কৃমিনাশক খাওয়ানো হলো। এদের মধ্যে ২টির বয়স ২ মাসের একটু বেশি আর একটি বাচ্চার বয়স ১.৫ মাস পূর্ণ হয়েছে। খামার করার সবচেয়ে ভালো নিয়ম হলো রোগ হওয়ার পর চিকিৎসা নয়, বরং রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা। আর কৃমি নিয়ন্ত্রণ সেই প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সময় মতো কৃমিনাশক দিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করুন এবং নিয়মিত ছাগলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন। মনে রাখবেন, আজকের ছোট্ট সচেতনতাই আগামী দিনের বড় ক্ষতি থেকে আপনার খামারকে রক্ষা করতে পারে। আপনার খামারের শেষ কবে ছাগলকে কৃমিনাশক খাওয়ানো হয়েছে কমেন্ট করে জানান। আর সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা হালাল রিজিকের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করেন এবং আরো বরকত দান করেন।